লুল্লু, ও লুল্লু, পিছনে দেখ একবার। আমাদের পিছনে তো হিংস্র বাঘ তাড়া করতে আসছে। দ্রুত চল, কোথাও লুকোতে হবে। জগা ও লুল্লু তারা সবসময় এ গাছে ও গাছে, নদীর পাড়ে, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। তারা দুজন খুব প্রকৃতিপ্রেমী। সারাদিন ঘুরে বেড়ানোই তাদের কাজ। তারা দুজন আবার খুবই ভালো বন্ধু। জগার নিজের বলে কেউ নেই। ঘুরে ফিরে এ বাড়ি ও বাড়ি ঘুরে যেটুকু খেতে পায় তাই দিয়েই খুশিতে মেতে থাকে তারা দুজন। লুল্লু, ও লুল্লু, বনের ধারে মেলা পাকা আম ধরেছে। আমগুলো কুড়োতে যাবি? কি সত্যি? চলো চলো, এখনই চলো। আম কুড়াতে যাবো, অনেক দিন পাকা আম খাওয়া হয়নি। এরপর জগা ও লুল্লু আম কুড়াতে বেরিয়ে পড়ে। তাই রে নাই রে নাই, আম কুড়াতে যাই, কাজ কাম নাই, মনের আনন্দে ঘুরে বেড়াই। এরপর তারা মনের আনন্দে অনেকগুলো পাকা আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে জগা দেখতে পায় তাদের পিছনে চুপি চুপি একটা বাঘ তাদের তাড়া করছে। লুল্লু, ও লুল্লু, পিছনে দেখ একবার। আমাদের পিছনে তো হিংস্র বাঘ তাড়া করতে আসছে। দ্রুত চল, কোথাও লুকোতে হবে। ও জগা, বন্ধু, এবার কি হবে? বাঁচবো কি করে এ বাঘের হাত থেকে? পালা, তাড়াতাড়ি পালা, দ্রুত পালা রে বন্ধু। এই বলে জগা ও লুল্লু দেয় দৌড়। এরপর জগা আর লুল্লু দুজনেই সেখান থেকে বাড়ির দিকে যেতে শুরু করে। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর হঠাৎ জগা সামনে দেখতে পারে একটা বুড়ি রাস্তার পাশে বসে আছে। দ্রুত কাছে যাওয়ার পর, মা গো, মরে গেলাম গো মা, আর যে পারছি না। আরে আরে, বুড়িমা তো। বুড়িমার কি হয়েছে? এ কি হয়েছে তোমার? তুমি এত হাঁপাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? বাবা, আর বলিস না। বাজার থেকে এই চাল আর ডালটুকু আনতে গিয়েছিলাম, শরীরখানাও ভালো নেই। কাল থেকে ওষুধ খাইনি, তাই বাজারে থেকে খাবার আর ঔষধ নিলাম। মাথাটা যেন ঘুরছে তো ঘুরছেই, তাই এখানে বসে পড়েছি। ওঠো তো, ওঠো এখান থেকে। বুড়িমা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমার বাসায়। তুমি শুধু বলো কোন দিকে তোমার বাড়ি। তোমার ব্যাগটা আমাকে দাও। এখনই এই জায়গা থেকে ওঠো। চলো, তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এরপর লুল্লু ও জগারা মিলে বুড়িমাকে তার বাড়িতে পৌঁছে দেয় আর লুল্লুর কাছে যে কয়টি আম অবশিষ্ট ছিল তা বুড়িমাকে খেতে দেয়। এভাবে লুল্লু আর জগা সারাদিন ঘুরে বেড়ায় আর সকলের উপকার করতে থাকে। লুল্লুর আত্মার বন্ধু হলো টুনি। টুনি পাশের বনে থাকতো। সেই বনে পাখিদের রাজা ছিল ঈগল। সে বনের সকল পাখিকে শোষণ ও অত্যাচার করত। বনের পাখিরাও তার অত্যাচারে ক্ষিপ্ত ছিল। ঈগল কোনো কারণ ছাড়াই পাখিদের খাবার কেড়ে নিত, তাদের অত্যাচার করত, সবখানে যেতে দিত না, ইচ্ছে হলে পাখিদের খেয়ে ফেলত। বনের সব পশু পাখি যেন কোনোভাবে তাদের দিন কাটাতো। তারা একবার সকল পাখি মিলে ঠিক করলো কিভাবে ঈগলকে শায়েস্তা করা যায়, কিন্তু কিছুতেই যেন কেউ উপায় খুঁজে পাচ্ছিল না। একদিন তার লুল্লু বন্ধুর সাথে টুনি দেখা করতে যায়। লুল্লু, ও লুল্লু বন্ধু, বাড়িতে আছো? অনেক বিপদে আছি। আমরা তো বনের পাখিরা ঈগলের অত্যাচারে শেষ হয়ে যাচ্ছি। ঈগল পাখির অত্যাচারে কেউ ভালো নেই, না পারি খেতে, না পারি ভালো থাকতে। কি বলো তুমি? এ কি দশা তোমাদের? ওই ঈগলের এত বড় সাহস!
এতই ক্ষমতা যে তোমাদের উপর এমন অত্যাচার করে? আচ্ছা, দেখি আমি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। কি আর করবে লল্লু? বন্ধু, আজকে আমি যাই, তুমি থাকো। আজকে চলে যাই। ঈগল রেগে গেলে আমার ছানাদের খেতে কোনো দ্বিধাবোধ করবে না। টুনি, বন্ধু তুমি চিন্তা করো না, আমিও জগা বন্ধু সহ কিছু করব তোমাদের জন্য, যাতে তোমরা ঈগলের অত্যাচার থেকে মুক্তি পাও। ওহে, শুনেছি জগা ভাই সবার উপকার করে। তাকে একটু বলো আমাদের দুর্ভাগ্যের কথা, যদি কিছু করতে পারে সে। এরপর টুনি বনে ফিরে যায়, আর এদিকে লুল্লু জগাকে সব খুলে বলে। জগা ও লুল্লু বেশ চিন্তায় পড়ে যায়, কি করা যায় পাখিদের জন্য। এরপর জগা ও লুল্লু বুদ্ধি করে ঈগলের কাছে যায়। ও ঈগল, তুমি শুনেছ কি? আজ নদীর ধারে বনভোজনের আয়োজন করা হয়েছে। তোমার সেখানে নিমন্ত্রণ রইল। তাড়াতাড়ি চলে এসো, সব পশু পাখিদের সেখানে দাওয়াত আছে। এরপর লুল্লু ও জগা নদীর ধারে গাছের উপরে গিয়ে বসে থাকে ঈগলের জন্য। বিকেলে ঈগল বনভোজনের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে দেখে কেউ নেই। এদিকে লুল্লু ও জগা গাছে চড়ে থাকে, তারা উপর থেকে ডাল বেঁধে ধরে। ঈগল যখন হেঁটে হেঁটে সেই গাছের নিচে আসে, ঠিক তখনই উপর থেকে জগা ও লুল্লু মস্ত বড় একটা ডাল ঈগলের মাথা বরাবর ফেলে দেয়। ও বাবা রে, কে রে, এত বড় সাহস! আমাকে মেরে ফেললো রে! কে সামনে আয় দেখি। ডাল তার মাথার উপরে পড়ায় ঈগল অনেকটা আঘাত পায়। তারপর লুল্লু, জগা ও টুনি গাছ থেকে নেমে আসে। কি, এখন কেমন লাগছে? খুব তো পাখিদের অত্যাচার করো। এখন তোকে এই ডাল আর লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলি? দয়া করো বন্ধু, আমাকে মারিও না তোমরা। আমি কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব। আমি অনেক ভুল করেছি, তোমরা আমাকে মারিও না। আমি আর কখনো বনের মধ্যে অশান্তি করব না, পাখিদের অত্যাচার করব না। এরপর থেকে ঈগল ভালো হয়ে যায়। বনের সব পাখিরা শান্তিতে বনে বসবাস করতে থাকে। এদিকে জগা ও লুল্লু প্রকৃতিপ্রেমী, তারা তাদের মতো সবার উপকার করতে থাকে, আর গ্রামে সবাই তাদেরকে অনেক ভালোবাসতে থাকে।